দুষ্কৃতীদের আতঙ্কে আতঙ্কিত শিলচর শহরের পার্শ্ববর্তী গ্রাম কাঞ্চনপুর। মঙ্গলবার সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে কাঞ্চনপুর এলাকার স্থানীয়রা জানান, কাঞ্চনপুর গ্রামে অত্যন্ত গরিব শ্রেণীর লোক বসবাস করেন। গ্রামের মানুষ কৃষিজীবী ও মৎস্যজীবীর উপর নির্ভরশীল। কাঞ্চনপুর গ্রামের যুবকরা চাকরির জন্য শিলচর শহরে বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করেন। কাজ শেষ করে বাড়ি ফেরার পথে চ্যাংকুড়ি সিঙ্গারি নতুন সেতুর সামনে আসলেই দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হতে হয় প্রায় সময়। স্থানীয়রা বলেন, দুষ্কৃতীরা ধারালো অস্ত্র দেখিয়ে টাকা পয়সা সহ বিভিন্ন সামগ্রী ছিনতাই করে নিয়ে যায়। স্থানীয়রা বলেন, বিগত 2 দিন আগে কাঞ্চনপুর গ্রামের কয়েকজন যুবক শিলচর থেকে কাজ শেষ করে বাড়ি ফেরার পথে চ্যাংকুড়ি সিঙ্গারি নতুন ব্রিজের সামনে কিছু দুষ্কৃতিকারীরা তাদেরকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। তারপর তাদেরকে রাস্তার পাশে ফেলে রেখে দুষ্কৃতিকারীরা পালিয়ে যায়। ঘটনার খবর পেয়ে কাঞ্চনপুরের স্থানীয় জনগণ সহ আহতদের পরিবার শিলচর ন্যাশনাল হাইওয়ে পেট্রোল পোস্টে দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলা দায়ের করার পরিপ্রেক্ষিতে পুলিশ তদন্তে নেমে 2 জন দুষ্কৃতিকারীকে আটক করে। সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে স্থানীয় জনগণরা পুলিশ প্রশাসনের কাছে দাবি রাখেন, আটক করা 2 জন সঙ্গে অন্য কেউ জড়িত থাকলে অতি শীঘ্রই তাদেরকে আটক করে উচিত শাস্তি প্রদানের জন্য। স্থানীয়রা বলেন, ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা সংঘটিত না হয়, এই এলাকায় এই বিষয়ে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বিহিত পদক্ষেপ নিতে হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ অবিকল। বিগত পরশু দিনে আমরা তেনালিতে একটা দুর্ঘটনা হয়েছে। আমি মনে করি এটা দুর্ঘটনা, কারণ আমরা কাঞ্চনপুরের বাসিন্দা। আমরা বেশিরভাগ আমরা গরিব শ্রেণীর লোক। আর আমরা এই গ্রামতনে আমরা শহরও রোজ আমরা যাইতে লাগে, আমরা কার্যক্ষেত্রে আমরা যাইতে লাগে। আমাদের এই গ্রামের অধিকাংশ মানুষ সবজির ব্যবসা, মাছের ব্যবসা আর কৃষিজীবীর উপরে আমরা নির্ভর। আর আজকের দিনে আমরা যে কিছু ছেলেরা একটু পড়াশোনা করিয়া আর মানুষের যে দোকান আছে, শহরে যে দোকান আছে, বিশাল কইন এরকম কিছু দোকান আছে, কাপড়ের দোকান কইন, তে এইসব দোকানের মাঝে কাজ করে। গরিব ছেলেরা কি করব, এই কাজ করিয়া তারা একজনের দোকানও যদি থাকে, তো বাসা তাইতে তারা দোকান তো ছাড়তে ছাড়তে 9টা-10টা বাজে যায়। এরকম প্রায় দিনেও হয়, তারা আসে। আর আমরা সিঙ্গারির তনে আমরা যে নতুন কাঞ্চনপুরের যে ব্রিজ আছে, এই ব্রিজ অবধি এখানের মাঝে কি হয়, রাত্রেবেলা আওয়ার সময় আমি নিজেও পাই রাস্তার মাঝে বইয়া ড্রিঙ্ক করে ছেলেরা। কোন জায়গার ছেলে কারা, হয়তো শহরের ছেলেরাও আইয়া করে আর এই এরিয়ার ছেলেরাও করে। তো বিশেষ করিয়া আমরা যে তিনালির তনে আমরা যে কাঞ্চনপুরের ব্রিজ আছে, ওই এরিয়ার কিছু ছেলেরা আমরা প্রায় সময় পাই রাস্তাঘাটে তারা অবৈধভাবে আর কি বাইক পার্কিং করে, আর অবৈধভাবে 1-2 জায়গার মাঝে ড্রিঙ্কটা মানে বিক্রি করা হয়। আর এটা খাওয়া দাওয়া করিয়া তারা রাত্রেবেলা এমনভাবে তাকে আর কি, একজন যদি ভালা সচেতন নাগরিক একজন আইতে চায়, তখন বোঝা যায় এখানের মাঝে তারা কইতে লাগে, ভাই একটু সরো না, আমি তো বাইক লইয়া যাইতাম। তো এইরকমই হয়েছে সেদিনের রাত্রের ঘটনা, যে এই মানুষটা আর এরকম তারা কইছে, তারা অভদ্র ব্যবহার করিয়া ছিনতাই করার চিন্তাধারা করছিল। আর আমি ওই এরিয়ার শিক্ষিত মহল আছে, আমি তার কাছে আবেদন রাখবো, মানে ওই এরিয়ার যে শিক্ষিত সবে মিলিয়া যাতে ওই এরিয়াটারে একটু সুন্দর করা যায়। আর প্রশাসনের কাছেও আমার অনুরোধ থাকবো, যাতে 1-2 দিন পরপরই পুলিশের যা টহলটা এদিকে একটু বাড়ানোর জন্য। কিছুদিন আগে এইরকম একটা ঘটনা হয়েছে, আমরা গ্রামেরই একটা জামাই, মানে আমরা বিশিষ্ট আমরা গ্রামের একজন ব্যক্তি মাস্টার তাইন আসলা কীর্তিশচন্দ্র সরকার, তার মেয়ের জামাই এরকম রাত্রেবেলা আইবার সময় কিছু ছেলেরা এরকম আটকাইয়া রাস্তার মাঝে মারাধরা করছে। আর বিগত পরশু দিনে আমার ওই ছেলে বাতিজা লাগে, আমরা বাতিজার অবস্থা বল দেখো কীভাবে এরার মাথা ফাটাইয়া কীভাবে মানে করছে আর কি। আমি চাই সরকারের কাছে, আপনার মাধ্যমে সরকারের কাছে আবেদন আমার, যাতে আসামি 2 জন ধরা হয়েছে, আমরা কালকে জানতে পারছি, আরও কিছু আসামি রয়েছে, ওই আসামিগুলারে ধরার লাগে, অতি সত্বর ধরার লাগে, তারা যাতে সরকারে তার নিয়ম মাফিক অনুযায়ী তারা সাজা দেয়। এটাই আমার সবার কাছে আবেদন রইল, সাংবাদিক বন্ধুদের কাছেও আবেদন রইল, যাতে এই জিনিসটা আপনারা একটু প্রচার সুন্দরভাবে করিয়া দেন।